সাটুরিয়ায় স্বামীর দেওয়া আগুনে স্ত্রী ও শ্যালকের মৃত্যু, স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দাম্পত্য কলহের জেরে স্ত্রী সহ ৩ জনের শরীরে পেট্রোল দিয়ে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী ও শ্যালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী হাসান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গত 18 সেপ্টেম্বর রোজ বুধবার দুপুরে দগ্ধ শারমিন ও তার চাচাতো ভাই রুবেলের চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। নিহত শারমিনের বড় বোনের স্বামী মিজানুর রহমান 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত 13 সেপ্টেম্বর দাম্পত্য কলহের জেরে সাটুরিয়ার গওলা গ্রামের শারমিনের প্রতিবেশী চাচা মোহাম্মদ রফিকুল ইসলামের ঘরের ভিতর শারমিনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে তার স্বামী ধামরাইয়ের রাজাপুর গ্রামের হাসান আলী। শারমিনের ডাক চিৎকারে তার চাচাতো ভাই মোহাম্মদ রুবেল, বয়স তার 28 বছর, এবং তার চাচি সেলিনা আক্তার, বয়স তার 45 বছর। তারা দুজন এগিয়ে আসলে হাসান তাদের উপর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে। তাদের চিৎকারের আশপাশ হতে লোকজন ঘটনাস্থলে এসে শারমিন ও রুবেল ও সেলিনা আক্তারকে রক্ষা করে এবং আগুন নেভানোর চেষ্টা করে। অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাদের চিকিৎসার জন্য মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও রুবেল এবং সেলিনা আক্তারকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে প্রেরণ করে। তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 18 সেপ্টেম্বর রোজ বুধবার দুপুরে দগ্ধ শারমিন ও তার চাচাতো ভাইয়ের রুবেলের মৃত্যু হয়েছে। তার চাচি সেলিনা আক্তারের অবস্থা গুরুতর। সাটুরিয়া থানার পরিদর্শক তদন্ত মানবেন্দ্র বালু বিষয়টি নিশ্চিত করে বলেন, দগ্ধ শারমিন ও তার চাচাতো ভাই রুবেল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় শারমিনের বড় ভাই শামীম বাদী হয়ে গত রবিবার সাটুরিয়া থানায় মামলা দায়ের করে। আর নিহতের স্বামীর অভিযুক্ত হাসানকে টাঙ্গাইলের মির্জাপুরের কুমেদিনী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় বুধবারে গ্রেফতার করা হয়েছে। তাসপিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।